আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। ষষ্ঠ অধ্যায় রসায়নের মূল ধারণা ও জ্ঞা রাসায়নিক গণনা। হ্যাঁ, এখানে আমরা মনসিপুর 2022 করছি না? আমাদের 22 সালে সিরিজ আজকে করব আমরা দিনাজপুর 2022। মনে করব ডিজি। ঠিক আছে? তো ডিজি বোর্ডে 22 সালে আমাদের এখানে দুইটা বিকার দেওয়া আছে। কয়টা বিকার দেওয়া আছে? দুইটা বিকার দেওয়া আছে। যাই হোক, বিকার দুটোতে একটাতে আছে সালফিউরিক অ্যাসিড, একটা আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। একটাতে আছে কি একটাতে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। সালফিউরিক অ্যাসিড তো সালফিউরিক অ্যাসিডের রাজা। এটা কি এটা কি আর এটাকে বলে কস্টিক পটাশ। কি বলে? তো তোদেরকে তো আমি শিখাই কস্টিক পটাশ, তোরা তো এমনি পটাশ হয়ে যাচ্ছে, তোরা তো এগুলো মনে থাকে না। যাই হোক, দুইটাই 200 ml। এটা কত? 200 ml। কত? 200 ml। কেউ বলতে পারবি এটা যে 200 ml, এটা 200 ml না? 200 ml। তো আছে সাসামিস তো সিনোস সাসামস আর সাসামসে কত সামিস আছে এখানে? এক সাসামস হলো 5 ml। এক সাসামসে কত? 5 ml। সাসামসে কত হয়? 5 ml। তাহলে 40 সাসামস আছে। কত চামচ আছে? আর এক টেবিল চামচ মানে 15 ml। এক টেবিল চামচ মানে কি 15 ml। কথা বোঝা গেছে? ওকে, আমারে কি বলতেছে দেখেন, বলছে উদ্দীপকের বি বিকারের ঘনমাত্রা নির্ণয় করো। আচ্ছা, আমার তো 15 গ্রাম করে দাও আছে। এটা হলো 15 গ্রাম, এটা কত? 15 গ্রাম। এবার আমার বলছে বিকারের উদ্দীপকের বি বিকারের দ্রবণের ঘনমাত্রা। দ্রবণের ঘন আর কিছু নাই। বি বিকার কোনটা? এটা হলো এ বিকার, এটা হলো বি বিকার। বি বিকারের ঘনমাত্রা চাইছে। কি চাইছে রে? বি বিকারের ঘনমাত্রা। বিকারের বানান ভুলেছ নাকি আমার? বিকার বানান হ্যাঁ দীর্ঘিকার। এটা সন্ধ্যা লাগে বেকার। যাই হোক, বি বিকারের ঘনমাত্রা। তো ঘনমাত্রার জন্য আমাদের ঘনমাত্রা তো একটাই, সেটা কি? আমাদের এস। এটা কি? এস। এস হলো সূত্র আছে কয়টা? একটাই। W SVM divided by 1000। এখান থেকে তো তাহলে আমাদের S এর মানটা বের করতে হবে। তাহলে আমরা দেখতেছি S এর লগে আমাদের VM ছিল কি গুণ। তাহলে এখন VM হবে কি? ভাগ। আমাদের 1000 ছিল ভাগ, তাহলে 1000 হবে এখন কি গুণ। কিন্তু 1000 এর সাথে কে আছে গুণ? W। কথা কি বোঝা যাচ্ছে? জি। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন তো তোদের জন্য ইজি। M মানে ভর, V মানে বেগ, W মানে কাজ। চতুর্থতে চলে যায়। আচ্ছা, S মানে সরণ। আচ্ছা যাও, B মানে কি? B মানে হলো কি? আয়তন। কত ml? 200 ml। তাহলে তো 200। M মানে কি? আণবিক ভর। কে? আণবিক ভর। পটাশিয়ামের আণবিক, পটাশিয়াম হাইড্রোক্সাইডের KOH কষ্টিক পটাশ আণবিক ভর কত? পটাশিয়াম হলো 19, সেটা হলো 39। 19 কত? পটাশিয়াম 19 কত? 39। ঠিক আছে ভাবে 19 39 কি বলছিস তো? 19 39। পটাশিয়াম কত? অক্সিজেন কত? 16 32। অক্সিজেন কত? 16 32। অক্সিজেন কত? 16 32। কইছে কত? 16 32। দুইটা অক্সিজেন একটা হচ্ছে 8 আর হলো 16। এর কত? 800। অক্সিজেন কত? অক্সিজেন কত? 800। অক্সিজেন কত? 800। অন্তত তুই লিখবি 800 কত? হাইড্রোজেন কত? 1। হাইড্রোজেন কত? 1। তাহলে 1940 40 এর 16 কত? 3 এর কত? কত গ্রাম? তাহলে কষ্টিক পটাশের কত গ্রাম? 56 গ্রাম। পৌঁছে হলো 1000 গুণ W। W মান কি? দ্রবের ভর। দ্রবের ভর কত? কত? 15। ক্যালকুলেটর তাড়াতাড়ি তো ঘনমাত্রা কত মোলার? 1.339 মানে 1.34 মোলার। অঙ্ক কি বুঝা গেছে না? খালি আমি বুঝি। অঙ্ক ক্লিয়ার? পারা যাবে না? এটা বুঝে নাও ভাইয়া। যাই আর আমার বুঝতে পারবে না। পারবা? ये बाजार में बुझे ना सर 3 এর a কেন না? पहले বাড়াইও। এরপর কি কইছে আমারে? আমার বলছে বিকার দুটি দ্রবণকে একত্র করলে যে লবণ তৈরি হয় তার শতকরা সংযুক্ত বাইর করো। পাইছে বলি? এই দুটোকে একত্র করলে তাহলে আসে। এই যে সালফিউরিক অ্যাসিড
আর হলো গিয়া কষ্টিক পটাশ। তার মানে কি হইছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া হইছে। অ্যাসিড ক্ষার বিক্রিয়া কি উৎপন্ন হয় এটা কি তোমরা জানতি কে শিখাইছে দাদা ঠিক আছে তাহলে এখান থেকে এটা ভেঙে যাবে বাংলা হবে সালফেট 2 মাইনাস সালফেট হলো কত 2 সালফেট হলো কত তাহলে তার যোজনী কত যোজনী কত তার যোজনী কত যার মান -2 তার মান আর হাইড্রোজেন হাইড্রোজেন কত H+ কত H+ হাইড্রোজেন কত যেহেতু এখানে দুইটা পরমাণু হাইড্রোজেন আছে তাহলে দুইটা দিকে 2H+ কত কথা বোঝা যাচ্ছে KOH এখানে কত OH মাইনাস হাইড্রোক্সিল গিয়া হাইড্রোক্সিল মাইনাস যোজনী কত হাইড্রোক্সিলের যোজনী কত হাইড্রোজেনের যোজনী কত হাইড্রোক্সিলের যোজনী কত কথা বোঝা যাচ্ছে কাটিয়ার মুক্তি বাইরে হবে পটাশিয়াম কত প্লাস পটাশিয়াম প্লাস পটাশিয়াম প্লাস তাহলে এখন এতে ভাঙা এত ভাঙা তাহলে এতে আসবে এখন এতের সাথে এতে আসবে এখন এতের সাথে তাহলে একটা হাঁস হয়ে গেছে না হাঁস হয়ে গেছে না আল্লাহর রহমতে এই যে এই হাঁসের নিচে একটা উবির পা আর একটা রদির পা কাও হাঁসেরা চলতে পারে না আজেরা চলতে পারে না তো মারবে গজ তোরা কেন চলবে তুই তো আরেকটা পা দরকার এখন দেখা যায় এই হাঁস আর চলে না হাঁস খেলে এমনি এটা দেয় এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া 4 আসন না 15 আসনে হাঁস মার্কা চলে যাচ্ছে রুবিন পাড়া এই যে হাঁস মার্কা নিয়ে যাচ্ছে যদি হাঁস লই হাঁটো কালকে আইসে টিভিতে হাঁস নিয়ে ওরে বাবা কই এখন দেখ এ লবণ আর পানি এই যে পানি H2O মানে গিয়া পানি আর এই যে KSO4 তো ব্যাপারটা এরকম KSO4 তে সালফেটের জন্য দুই না পটাশিয়াম গ্যাস সালফেটের জন্য দুই কত পটাশিয়াম গ্যাস এখন আমরা বলছে এইখান থেকে যে লবণটা উৎপন্ন হবে রিমেম্বার এটা একটা প্রশমন বিক্রিয়া নির্ভর বিক্রিয়া একটা নন রেডক্স বিক্রিয়া এই বিক্রিয়ার কোনো জারণ বিজারণ হয় না ইলেকট্রন আদান প্রদান হয় না তাহলে এটা কি বিক্রিয়া প্রশমন বিক্রিয়া এটা নির্ভর বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া কথা বোঝা গেছে প্রশমন বিক্রিয়া কোন কারণে বলা হয় ক্ষার অ্যাসিডকে প্রশমিত করবে বা অ্যাসিড ক্ষারকে প্রশমিত করবে আর নিরপেক্ষ বিক্রিয়া কেন বলা হয় লবণ ও পানি উৎপন্ন হয় যাদের সাথে এদের কোনো মিল নেই মানে নিরপেক্ষ কথা বোঝা যাচ্ছে তাহলে দুই কনসেপ্টে দুইটা বলা হয় তারপরে এটার আরেকটা কি আছে ডায়ানেচার মান আছে যেটা -57.4 কিলোজুল মুখস্থ রাখতে হবে তো যাই হোক এখন লবণ পানিতে এখানে আমাদের দেখতে হবে আমাদের সমতাকরণ আছে কিনা সমতাকরণটা শিখে নিতে হবে আমার এখানে পটাশিয়াম দুইটা এখানে পটাশিয়াম একটা তাহলে ব্যাপারটা দেখতে তোদের কাছে যেমন খারাপ লাগে আমার কাছেও খারাপ লাগে তাইলে এই কারণে আমরা এখানে কি করলাম সামনে 2 লাগাই দিলাম তুই যদি এবার দেখো হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন এখানে দুইটা অক্সিজেন এখানে সাইডটা এখানে একটা তাহলে পাঁচটা এখানে অক্সিজেন কয়টা সাইডটা তাহলে এখানে অক্সিজেন দুইটা তাহলে এখানে তো একটা সমস্যা হইছে সমস্যা হয়ে গেছে না অক্সিজেনের সমস্যা অক্সিজেন এখানে হলো পাঁচটা আর এখানে অক্সিজেন কয়টা একটা সরি এখানে সাইড এখানে একটা তাহলে পাঁচটা এখানে অক্সিজেন দুইটা এখানে সাইডটা তাহলে ছয়টা তাহলে অক্সিজেনের এটা খারাপ লাগে তাহলে অক্সিজেন আমরা কি করতে হয় কি করলে অক্সিজেনের ব্যাপারটা মিলে যায় কি করলে তো এটা মিলানোর জন্য ধর আমি এখানে 2 দিলাম 2 দিলে 2 গুণ সাইডে আর দিলে কত 6 কিন্তু হাইড্রোজেন সাইডে হয়ে গেছে না হাইড্রোজেন কয়টা হয়ে গেছে 4টা হাইড্রোজেন কয়টা হয়ে গেছে 4টা হয়ে গেছে হাইড্রোজেন কয়টা 4টা হয়ে গেছে না তাহলে এখন এবার কি করা যায় হাইড্রোজেন যদি 4টা হয়ে যায় তাহলে আমার এখানে তো 2 দিতে হবে আমি কি দিতে হবে 2 দিতে হবে আচ্ছা আমি এখানে কি কাজ করতেছি এই নরমালি অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় সমতা করতে চাইছ না কি বলছি অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় সমতা করতে চাইছ না যেখানে জারণ ইলেকট্রন আদান প্রদান হয় সেখানে সমতা করতে যাইছ না কথা বোঝা যাচ্ছে এখানে সমতা করা যাবে না এখানে আমাদেরকে মূল যেগুলো সেগুলো দিয়ে দিতে হবে ঠিক আছে এগুলো কোনো কথা বলা যাবে না ওটা করলে অনেক সময় মিল তোর কিন্তু বাজার আইছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া এখানে কোনো ইলেকট্রন আদান প্রদান হয় না একদম চুপচাপ থাকবি খালি যে হবে তা তো উৎপন্ন করে দিবি কথা কি মনে থাকবো কখন সেটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া কখন সেটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া মনে থাকবে না এখন আমার কি কইছে যে লবণ উৎপন্ন লবণ কোনটা এটা না এটা হলো লবণ না এটা লবণ কবি এটা লবণ কবি না
তাহলে এটা হলো লবণ শর্করা সংযুক্ত বাইর করতে বলছে। তাহলে তার আণবিক ভর বাইর করতে হবে। তাহলে তো যদি আণবিক ভর বের করি তাহলে এখানে আছে পটাশিয়াম, সালফার, অক্সিজেন। পটাশিয়াম 19 39 কইছিলেন, তাহলে এখানে 39 আর কয়টা পটাশিয়াম? দুইটা। কয়টা? দুইটা। সালফার কয়টা? একটা। সালফার কত? 16 32। সালফার কত? 16 32। সালফার কত? 16 32। কথা বোঝা গেছে? আর অক্সিজেন কত? অক্সিজেন কত? অক্সিজেন হলো 8 16, মানে 16 গুণ কত? 60। তাহলে 39 গুণ কত? 78। 32 আর 16 কত? 64। তাহলে 64 এই 78 এর সাথে যদি 32 যোগ করে তাহলে কত? 110। 100 না 178 30 118 120 120 এর 64 184 কত? 84 গ্রাম। কত? 184 গ্রাম। তাহলে হ্যাঁ 174 110 এর 64 174। তাহলে এবার পটাশিয়ামের শর্করা সংযুক্তি কত? 174 এর ভিতরে পটাশিয়াম আছে 78 গুণ কত? 100। সালফার আছে কত? 174 এর ভিতরে আছে কত? 32 গুণ কত? 100। অক্সিজেন কত? 174 এর ভিতরে আছে 64 গুণ কত? 100। তাহলে এটা কত পার্সেন্ট কত পার্সেন্ট বের করো তাড়াতাড়ি। উপরটা 40.87। হ্যাঁ 40.87। 40.83%। তারপরে এটা কত পার্সেন্ট? বুঝান না সহজ আছে? হ্যাঁ 18.3। ও এখানে একটা জিনিস বলি, এখানে একটা ঘটনা আছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো যে আমার বলছে যে বিকারে দ্রবণকে একত্র করলে যে লবণ তৈরি হয় তার শতকরা সংযুক্তি বের করে, তার শতকরা সংযুক্তি বের করে। তাহলে এই লবণটা আমরা উত্তর করছি শতকরা সংযুক্তি বের করতেছি। না তাহলে অঙ্গের কাছে ছিল, আমি এখানে ভুলে গেছি। আমার সিলেবাসে পটাশিয়াম সালফেট এখানে 15 গ্রাম আছে, তো 15 গ্রামের তো না বাড়ি এটা পার্সেন্ট করে দেখে দুনিয়াতে সকল মানে 100 যে কোনো পটাশিয়াম সালফেট যে পার্সেন্টটা বের হচ্ছে। এখন যদি তোর বলে যে ভাই পটাশিয়াম সালফেট 1% 1 গ্রাম নিয়েছে, বড় গ্রাম 1 গ্রাম, তাহলে ইয়ারে ইয়ে 40.8% থাকবে। ইয়ারে ওই 0.0 এ দরজে পরিসীমা এটা থাকবে 0.4 আকারে। তারপর এটা কত? 18.1 18.39%। তারপর 36.71 নেই 7.8%। কথা বোঝা গেছে? মানে দুনিয়ার সকল জায়গায় পটাশিয়াম 44.83, এই পটাশিয়াম সালফেটের ভিতরে সালফার 18.3 আর অক্সিজেন 34.78। তাহলে 44 আর 18 হলো 98 লগে গুণ দোনোটা তিন ভাগ যোগ করলে এবং দুটোকে এর কাছে আছে 2 এর কাছে আছে। কথা বোঝা গেছে? পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে এটা আমরা আল্লাহর রহমতে কি শেষ করলাম ফিজিক্সের চতুর্থ অধ্যায়।